মানুষ হাত দিয়ে অত পরিষ্কার করতে পারবে না, আপনার এই ওয়াশিং মেশিনে যেভাবে পরিষ্কার হবে। দরজাটা দেখেন, এটা কিন্তু হাইড্রোলিক দরজা, এটা আমি ছেড়ে দিলাম, ও অটোমেটিক্যালি কিন্তু নেমে আসবে, এটাকে ধরতে হবে না। কিন্তু এখানে ফিল্টার কিন্তু দুইটা, আপনি চাইলে নিজে নিজেই কিন্তু ফিল্টারটা ওয়াশ করতে পারবেন। এটা কিন্তু আপনার এসএস এর 304 এসএস এর আপনার 525 ml। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু অনেক মোটা, যেটা আপনার জামা কাপড়টা প্রায় 100% এর মতনই মনে হবে শুকিয়ে গেছে। যে কোনো ধরনের আপনি জামা কাপড় ধরুন না কেন, কোনো ব্যাড স্মেল আসবে না, একবারে খুব সুন্দরভাবে আপনার কাপড়টা ধোয়া যাবে। আপনি যতবার ওয়াশ করবেন আপনার পার ওয়াশ 1 টাকা 50 পয়সা যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে কথা বলবো হচ্ছে হায়ার ব্র্যান্ডের ওয়াশিং মেশিন নিয়ে। আপনারা অলরেডি আমার ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা প্রোডাক্ট কিন্তু অলরেডি রয়েছে, একটা হচ্ছে ফ্রন্ট লোডিং আর একটা হচ্ছে টপ লোডিং কিন্তু রয়েছে। তো এগুলো সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। আজকে কিন্তু আমরা রয়েছি কোকার স্পার্ক, আর কোকার স্পার্ক থেকে আমাদের সাথে বরাবরের মতোই রয়েছেন আব্বাস ভাই। তো আব্বাস ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভাই বেশ ভালো আছি। তো এখানে যে দুইটা রেখেছেন ভাইয়া, এটা কত কেজির মধ্যে রেখেছেন ভাই? এটা হচ্ছে আমাদের কাছে 7 কেজি থেকে শুরু করে 12 কেজি পর্যন্ত ওয়াশিং মেশিন রয়েছে। আপনি টপ লোডিং নেন, ফ্রন্ট লোডিং নেন, দুইটাই পাবেন। আচ্ছা, দুইটাই রয়েছে। যেটা রাখছি এটা হচ্ছে আপনার দুইটাই 8 কেজির। এটা হচ্ছে 8 কেজি ফ্রন্ট লোডিং, আর এটা হচ্ছে টপ লোডিং, এটাও 8 কেজি। আচ্ছা, দুইটাই কিন্তু 8 কেজি রাখছি আপনার, দুইটাই আমাদের এখানে রাখা আছে, কিন্তু জায়গা স্বল্পতার কারণে সবগুলো আমাদের এখানে রাখা সম্ভব হয়নি, তার কারণে এগুলা রাখতে পারিনি। কিন্তু আমাদের কাছে 7 কেজি থেকে শুরু করে 12 কেজি পর্যন্ত अवेलेबल রয়েছে। ওকে, এগুলো হচ্ছে হায়ার ব্র্যান্ডের, আমরা কিন্তু ওনাদের অথরাইজড ডিলারের কাছে কিন্তু রয়েছে। তো আমরা এখন হচ্ছে এটা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। ভাই আপনি বলতে পারেন এটা একটা ছোটখাটো একটা বুয়া। এখন কিন্তু বর্তমানে কিন্তু বুয়াদের খুব চাহিদা। বুয়ারা কিন্তু ভাই ওই যে ম্যাথ টিচারের মতন সপ্তাহে 3 দিন আসে, 3 দিন আসে না, ঠিক আছে? এখন যদি এই ধরনের একটা মেশিন যদি আপনার বাসায় থাকে, এই ধরনের ওয়াশিং মেশিন যদি আপনার একটা বাসায় থাকে, সেক্ষেত্রে দেখা যাবে আপনি নিজের কাপড় নিজে ওয়াশ করবেন, বুয়ার কোনো ভরসা থাকতে হবে না। আচ্ছা, মানে বুয়ার দিন শেষ, কারণ আপনি নিজের, কারণ এখন দেখেন বুয়ারা যদি কাজও করে এক একজনের সেফটি হিসাবে কাজ করে। যেমন আপনি থালা বাসন ধোয়ার আলাদা, জামা কাপড় ধোয়ার আলাদা, মানে ভাগাভাগি থাকে, আলাদা করে কাজ করাইতে হয়। সেক্ষেত্রে এই ধরনের একটা মেশিন থাকলে আবার কাপড় ধোয়া হবে মন মতো, এবং আপনি যেইভাবে চাবেন ওইভাবে ওয়াশ করতে পারবেন, মানে যখন মন চাবে তখনই কিন্তু হচ্ছে আপনি ধুতে পারবেন। বিশেষ করে যারা মনে করেন যে ভাই এটা আমি যে ওয়াশ করব, তাহলে কিভাবে ওয়াশ করব, এটার মধ্যে কোনো ফাংশন দেওয়া আছে কিনা। আপনি যেই কাপড় ওয়াশ করেন না কেন, এখানে সুন্দরভাবে ফাংশনগুলো দেওয়া আছে, কোন কাপড়ের জন্য কোনটা ইউজ করবেন দেওয়া আছে, ও অটোমেটিক্যালি টাইম নিয়ে নেবে। আচ্ছা, এই যে এখানে কিন্তু সকল কিছু দেওয়া আছে, নরমাল কুইক জিন্স, এখানে সব হিজাব, কিছু দেওয়া আছে। এই দেখেন, বাংলাদেশের 90% এর উপরে মুসলমান থাকার কারণে এটা কিন্তু মেড ইন মালয়েশিয়া, এবং মালয়েশিয়ারও কিন্তু মুসলিম কান্ট্রি, এবং বাংলাদেশের কথা হিজাব করে চিন্তা করে হিজাব, আমাদের মা বোনেরা কিন্তু হিজাব ইউজ করে বেশি বর্তমানে। তার জন্য আপনার হিজাব ফাংশনটা কিন্তু আলাদা দেওয়া আছে, অ্যাড করে দিয়েছি, যার কারণে আপনি হিজাবের কাপড়গুলো হয় সফট এবং খুব নরম, যার কারণে এটা কিন্তু সুন্দরভাবে আপনি দিলে হিজাব ফাংশনে দিয়ে এটা কিন্তু সুন্দরভাবে আপনি ওয়াশ করতে পারবেন, একবারে ক্লিন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। মানুষ হাত দিয়ে অত পরিষ্কার করতে পারবে না, আপনার এই ওয়াশিং মেশিনে যেভাবে পরিষ্কার হবে। এবং দরজাটা দেখেন, এটা কিন্তু হাইড্রোলিক দরজা, এটা আমি ছেড়ে দিলাম, ও অটোমেটিক্যালি কিন্তু নেমে আসবে, এটাকে ধরতে হবে না, একদম কিন্তু নিজে কিন্তু এটা হচ্ছে হাইড্রোলিক কিন্তু হবে। জি, ওয়াও, চমৎকার। আর ভিতরে একটা ফাংশনটা একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে এই যে আপনার এই যে ড্রামটা আছে অ্যান্টিব্যাকটেরিয়াল করা, এটা অ্যান্টিব্যাকটেরিয়াল পিলো শেপ ড্রাম বলে। এটা কিন্তু বালিশের মতো দেখতে, জিনিস দেখেন। এবং এই যে দুইটা ফিল্টার আছে, ফিল্টার দুটো বায়োমিক ফিল্টার, দুইটা ফিল্টার। অন্যান্য আপনার ওয়াশিং মেশিনে ফিল্টার থাকে একটা, কিন্তু এখানে ফিল্টার কিন্তু দুইটা। আপনি চাইলে নিজে নিজেই কিন্তু ফিল্টারটা ওয়াশ করতে পারবেন। এই দেখেন আমি খুলে ফেললাম, এখানে একটা লক আছে। এই যে এখানে যে আপনার যে ময়লাটা আপনার জমবে, এটা কিন্তু আপনি চাইলে নিজে নিজেই কিন্তু ওয়াশ করতে পারবেন, এবং এইটা কিন্তু আপনার দুইটা থাকে এটার মধ্যে। আমি আপনাকে দেখাই দিই, এই পাশে একটা, আর এই যে এই পাশে একটু দেখেন, দুই পাশে হচ্ছে দুইটা ফিল্টার থাকবে। এবং এইটা কিন্তু 525 mm। এই যে আপনার যে ড্রামটা, এটা কিন্তু আপনার এসএস এর 304 এসএস এর আপনার 525 ml। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু অনেক মোটা। আচ্ছা, এখানে কি আছে ভাই? এখানে ম্যানুয়ালটা দেওয়া আছে, আপনি চাইলে ম্যানুয়াল। আর এটা বিশেষ করে এটা কিন্তু আপনার যে মোটরটা আছে, মোটরে আপনার 10 বছরের ওয়ারেন্টি পাবেন। মোটরের 10 বছর ওয়ারেন্টি, 10 বছর ওয়ারেন্টি। আপনারা দেখেন এখানে যে আপনি ডিটারজেন্ট দিবেন অথবা লিকুইড দিবেন, এটা কিন্তু এখানে দিলে ও অটোমেটিক্যালি ওর যতটুকু প্রয়োজন হবে অতটুকু নিয়ে নেবে। ও, মানে এখানে ডিটারজেন্ট দিবে, সে অটোমেটিক নিয়ে যাবে। ডিটারজেন্ট দেন অথবা লিকুইড দেন, এখানে দিলে ও অটোমেটিক নিয়ে যাবে। এখানে যেটা আছে, এখানে লেখা আছে যে সফটওয়্যার, আপনি যদি সুগন্ধি কিছু ইউজ করতে চান তাও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারবেন। এখানে হচ্ছে সকল ফাংশনগুলো দেওয়া আছে, ফাংশনগুলো প্রোগ্রামগুলো দেওয়া আছে। তারপর আপনার ওই যে ওয়াটার লেভেল, শক, ওয়াশ, রিন্স, স্পিন। আর এটা বিশেষ করে এটার মধ্যে যে আপনি কাপড়টা ওয়াশ করবেন, কাপড়টা কিন্তু সাথে সাথে আপনার 85% কিন্তু শুকিয়ে যাবে, যার কারণে আপনার যদি আপনার এটা ওয়াশ করার পরে
ফ্যানের নিচে যদি আপনার রোদ্রেও দেওয়া লাগবে না, ফ্যানের নিচে 15 থেকে 20 মিনিট রাখলে ওটা আপনার ব্যবহারের উপযোগী হয়ে যায়। ওহো রে চমৎকার। এর পাশাপাশি উপরে এখানে একটা লেখা দেখতে পাচ্ছি, এখানে দেখেন লেখা আছে ফ্রেশ এয়ার সিস্টেম। বিশেষ করে এটাকে এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার যদি বিশেষ করে অনেক ওয়াশিং মেশিনে দেখবেন জামা কাপড় ধোয়ার পরে একটা ব্যাড স্মেল আসে, কিন্তু এই এয়ার ফ্রেশনার থাকার কারণে এইটার মধ্যে আপনি যে কোনো ধরনের আপনি জামা কাপড় ধোন না কেন কোনো ব্যাড স্মেল আসবে না, একবারে খুব সুন্দরভাবে আপনার কাপড়টা ধোয়া যাবে। বিশেষ করে যারা হাইজিন যে কাপড়গুলো আছে আপনার ব্যাকটেরিয়া জনিত যে কাপড়গুলো আছে, বিশেষ করে বড়দের যে কাপড়গুলো থাকে, আপনি এই কাপড়গুলো কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু ওয়াশ করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, এটা গেল আপনার টপ লোডিং গেল। ওকে, টপ লোডিং এ কিন্তু আপনার মোটর ওয়ারেন্টি পাচ্ছেন 10 বছরের, অন্যান্য পার্টস এর পাচ্ছেন 1 বছরের। এবার আসি, এটা কিন্তু ভাই দেখেন গ্লোবাল নাম্বার 1 ব্র্যান্ড হচ্ছে হায়ার ব্র্যান্ড। এটা আসলে একদম ইন্টারন্যাশনাল কিন্তু একটা হচ্ছে প্রোডাক্ট। এখন দেখেন এইটা হচ্ছে ফ্রন্ট লোডিং। এই ফ্রন্ট লোডিংটা কিন্তু এটা আমি বলতে পারি যে এই ধরনের একটা মেশিন যদি আপনি নেন আপনার আজীবন আর কোনো ওয়াশিং মেশিন লাগবে না, কারণ এটা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন, মানে আজীবনের গ্যারান্টি। হ্যাঁ বলতে পারেন ভাই আজীবন বলতে কত বছর, আপনি আমি বলি এই মেশিনটা আপনি যত বছর চালাতে পারবেন, যত বছর রানিং রাখতে পারবেন, তত বছর পর্যন্ত মোটরের ওয়ারেন্টি। এটা হতে পারে 40 বছর, হতে পারে 50 বছর, হতে পারে 60 বছর। 60 বছর, আচ্ছা আচ্ছা। ওকে, আমরা একটু খুলে দেখেন কিভাবে। এটা কিন্তু আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল ফিলোশিপ ড্রাম দেওয়া। এই দেখেন এই ড্রামটাও কিন্তু 525 ml। এটাও কিন্তু কাপড়টা কিন্তু অনেক সুন্দর। এই উপর থেকে নিচে, নিচ থেকে উপরে আপনি হাত দিয়ে যেভাবে জামা কাপড় কাচবেন, এটা কি এসএস এর? হ্যাঁ অবশ্যই, এটা 525 ml মোটা আছে, আর এটা হচ্ছে 304 এসএস। ওরে চমৎকার, এটা হচ্ছে নন ম্যাগনেট, এটা কিন্তু মোটামুটি। আর এই যে ফিলোশিপ ড্রামটা আছে, এটা কিন্তু অনেক ওয়াশিং মেশিনে আছে ভাই, আপনার জামা কাপড় ওয়াশ করতে গেলে সুতো ছিঁড়ে যায় বা জামা কাপড় ফেটে যায়, ছিঁড়ে যায়, এই ধরনের কোনো সম্ভাবনাই আপনার এই ওয়াশিং মেশিনে নাই। এই যে আমরা দিছি, এই দেখেন এই যে উপরে গেলে উপর থেকে এটা আবার নিচে পড়বে, উপর নিচ করতে করতে এটা আপনি কিন্তু ওয়াশ করবেন। এখানেও কিন্তু হচ্ছে কিছু ডিটেইলস দেওয়া আছে। HM80BP122929S6 এটা হচ্ছে মডেল নাম্বার, ওইটা হচ্ছে 55 কেজি। ওকে, এটা পাওয়ার হচ্ছে 1800 ওয়াট। আর এটা কিন্তু আপনার এটা কিন্তু 1200 আরপিএম। ও 1200, হ্যাঁ এটা কিন্তু আরপিএম হচ্ছে 1200 আরপিএম, এটা হচ্ছে আপনার 800 আরপিএম। 800 আরপিএম। এর পাশে আবার এটা কি ধরার জন্য? আচ্ছা আচ্ছা, ওকে। এইটা কিন্তু আপনার এই যে ডিটারজেন্ট দেওয়ার অপশন আছে, এই যে এখান থেকে আপনি ডিটারজেন্ট দিতে পারবেন, লিকুইড যদি দেন তাহলে এটা একটু উঠাই দিতে হবে, এভাবে একটু উঠাই দিবেন। আচ্ছা আচ্ছা, ওকে। আর যদি ডিটারজেন্ট তাহলে এটা রাখবেন, আর যদি লিকুইড দেন তাহলে এটা উঠাই দিতে হবে, এটা উঠাই দেব। এখানে কিন্তু আবার আছে কিন্তু আপনার ওই যে আপনি বললাম যদি আপনি সুগন্ধি কিছু ইউজ করতে চান তাহলে এখানে করতে পারবেন। এখানেও কিন্তু একটা ম্যানুয়াল দেওয়া আছে, ইউজ অফ ডিটারজেন্ট, মানে সকল ডিটেইলস কিন্তু এখানে এই পাশে কিন্তু আপনারা কোন কাপড়ের জন্য কতটুকু ডিটারজেন্ট দিবেন সবকিছু এখানে দেওয়া আছে, ও অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে, আপনারা এটা নিয়ে টেনশন করতে হবে না। এবং এটার মধ্যে যে মোটরটা ব্যবহার করা হয়েছে এটা বিএলডিসি মোটর। আচ্ছা, এটা যে ফুল বডিটা, এটা ফুল বডিটা আসলে কিসের? মেটালের? হ্যাঁ এটা 100% মেটাল হবে। ওকে, ঠিক আছে। আর এখানেও কিন্তু একটা ম্যানুয়াল কিন্তু দেওয়া আছে। এই যে ম্যানুয়ালটাই হচ্ছে আপনার এখানে আপনি কোনটা কতটুকু কাজ করেন দেখেন, এখানে কটনের জন্য আমি এখানে এই যে আমার অপশনটা দেওয়া আছে, যে এই যে এটা যদি রাখি তাহলে কটনে যাবে, এটা হচ্ছে কটন, এটা সিনথেটিক, এটা মিক্স, এটা হাইজিন। আমি বললাম যে হাইজিন, যদি কোনো জামা কাপড় আপনার ব্যাকটেরিয়া জনিত কোনো জামা কাপড় যদি ওয়াশ করেন হাইজিনে দিবেন, হাইজিনে দিলে আপনি এটা সুন্দরভাবে একবার। এবার বেবি কেয়ার, যদি বাচ্চাদের জামা কাপড় ধন তাহলে আপনি এখানে বেবি কেয়ার ব্যবহার করতে পারবেন, ডেইলি আছে, ডেলিকেট আছে, রিফ্রেশ, কুইক, এখানে কিন্তু আপনি ড্রাম ক্লিন যেটা আছে, ড্রাম ক্লিন হওয়ার পর নিজে নিজে ক্লিন হয়ে যাবে। পরবর্তীতে আপনি এখানে একটা অপশন আছে, এখানে খুইলা এখান থেকে একটা পাইপ আছে, বের করে দিলে এটা সুন্দরভাবে কিন্তু এটা ক্লিন হয়ে যাবে কিন্তু। আচ্ছা, সেক্ষেত্রে এখানে যদি জামা কাপড় ওয়াশ করার পর মানে কত পার্সেন্ট শুকায়? এটা হচ্ছে 90% শুকায় যাবে, একদম 90%, একবার 90% শুকায় যাবে। আপনার মনেই হবে না যে এটা আপনার ভিজা আছে, কারণ এটা এতটাই শুকিয়ে ফেলে যেটা এটা যে ক্লিনটা আছে, এটা মনে করেন যে এই যে স্পিন যেটা আছে, স্পিনে যদি দেন এটা এমন ভাবে স্পিন দেওয়া আছে, এটা এমন ভাবে ঘুরে যেটা আপনার জামা কাপড়টা প্রায় 100% এর মতনই মনে হবে যে শুকিয়ে গেছে। আপনার 10 মিনিট কি 5 মিনিট পারে ফ্যানের বাতাসে রেখে দিলে ওটা আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, আসলে আমরা কম বেশি কিন্তু মানে ওয়াশিং মেশিন সম্পর্কে কম বেশি সবারই কিন্তু আসলে একটা ধারণা আছে। তো সেক্ষেত্রে এবার আসি একটু প্রাইসিং এর বিষয়টা যদি একটু আমাদের। জি, আজকে আমাদের যে টপ লোডিং যেগুলো আছে আমি একটু বলে দিই। আমরা আজকে আমাদের থেকে যারা আমরা যেহেতু অথরাইজড ডিলার, আমাদের কাছ থেকে যদি কোনো প্রোডাক্ট নেন, অফিসিয়াল ওয়েবসাইট যে প্রাইসটা থাকবে ওই প্রাইস থেকে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। এটা এখনের সময় না, যে কোনো সময়। এখন বর্তমান যে প্রাইসটা আছে এটা থেকে আমরা 10% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। এটা সীমিত সময়ের মানে যতক্ষণ পর্যন্ত দেওয়া যায়, আমাদের স্টক যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা দিতে পারবো। নেক্সট যদি শেষ হয়ে যায়, পরবর্তীতে যদি আবার ওই দামে মানে প্রাইসের উপর ওইটার উপর আপনার 10% ডিসকাউন্ট থাকবে। মানে সেক্ষেত্রে হচ্ছে মানে 10% ডিসকাউন্ট হচ্ছে আজকে। হ্যাঁ, আপনি সারা বাংলাদেশ থেকে যখনই নেন না কেন, আপনি যখন ওয়েবসাইট প্রাইস দেখবেন ওই ওয়েবসাইট প্রাইস থেকে 10% ডিসকাউন্ট পাবেন। চমৎকার, মানে 10% ডিসকাউন্ট। সেক্ষেত্রে প্রাইসটা কেমন আসছে এখন আমি টপ লোডিং এ বলি। টপ লোডিং এর 7 কেজি আছে। টপ লোডিং এ দেখে
এটা প্রাইসটাই আগে বলি। টপ লোডিং যেটা 7 কেজি আছে, এটার অফিসিয়াল প্রাইস আছে 29,400 টাকা। আজকে ডিসকাউন্টে পেয়ে যাবেন 26,410 টাকা, মানে 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্টে আছে আপনার 26,460 টাকা। আচ্ছা, এখন সেক্ষেত্রে হচ্ছে 26,460 টাকা, 460 টাকা। এর পাশাপাশি এটার যেটা 8 কেজি আছে এটা বলি, এটা আপনার 12 কেজি পর্যন্ত শেষ করি। এটা যেটা আপনার 8 কেজি আছে ওটা হচ্ছে 35,900 টাকা, ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন 32,310 টাকা। এই যেমন এটার প্রাইস 32,310 টাকা, 310 টাকা। আচ্ছা, এটা কিন্তু আপনার 35,900 টাকা আছে আপনার অফিসিয়াল প্রাইস, কিন্তু আপনি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 32,310 টাকা, 310 টাকা। এখন আসি 9 কেজি। 9 কেজির আপনার অফিসিয়াল প্রাইস আছে 38,900 টাকা, ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন 35,000 টাকায়। আচ্ছা আচ্ছা, আর ওকে। হচ্ছে আপনার 10 কেজি যেটা, এটার অফিসিয়াল প্রাইস আছে 42,900 টাকা, আপনার পেয়ে যাচ্ছেন 38,610 টাকায়। আচ্ছা, তারপর হচ্ছে 10.5 কেজি, এইটার টপ লোডিং এর 10.5 কেজি, আচ্ছা, এটা হচ্ছে 44,900 টাকা, আপনি পেয়ে যাবেন 40,410 টাকায়, ডিসকাউন্ট প্রাইসে 40,410 টাকায়। 12 কেজি যেটা আছে 48,900 টাকা, আপনি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন 44,010 টাকায়। আচ্ছা, 44,010 টাকা প্রাইস হবে আপনার 44,010 টাকা। আচ্ছা আচ্ছা, ওকে। সেক্ষেত্রে হচ্ছে আমরা ফ্রন্ট লোডিং যেটা আছে ওটার প্রাইস বললাম, মানে 7 কেজি থেকে শুরু 12 কেজি পর্যন্ত আছে। এখন যেটা প্রাইস বলছে এটা টপ লোডিং এর প্রাইস বলা হয়েছে, এখন আপনার ফ্রন্ট লোডিং ফ্রন্ট লোডিং এর যেটা 8 কেজি, ফ্রন্ট লোডিং শুরু হয় 8 কেজি থেকে, যেখানে আমরা এটা রাখছি এটা 8 কেজি। 8 কেজি ফ্রন্ট লোডিং পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু অফিশিয়াল প্রাইস হচ্ছে 61,400 টাকা, ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন 52,260 টাকায়। আচ্ছা, 52,260 টাকায় পেয়ে যাবেন আজীবন গ্যারান্টি একটা ফ্রন্ট লোডিং হায়ার ব্র্যান্ডের ওয়াশিং মেশিন। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে 9 কেজি। 9 কেজির আপনার অফিশিয়াল প্রাইস হচ্ছে 66,900 টাকা, ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন 60,210 টাকায়। তারপর হচ্ছে আপনার 10 কেজি 10.5 কেজি 75,900 টাকা আছে অফিশিয়াল প্রাইস, ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন 68,310 টাকায়। আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে আপনার 12 কেজি অফিশিয়াল প্রাইস হচ্ছে 81,900 টাকা, ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন 73,710 টাকা। আচ্ছা, 12 কেজি যদি আপনার ফ্রন্ট লোডিং ইনভার্টার সিস্টেম নিতে চান তাহলে আপনার 12 কেজি প্রাইস আসবে 73,710 টাকায়। তাহলে আপনার কিন্তু ফ্রন্ট লোডিং এর যেটা আছে ইনভার্টার সিস্টেম, আর এটার ওয়াশটা ভাই অনেকে আছে কি আপনার এই ধরনের মেশিন, এত বড়টা মেশিন চালাতে গেলে কারেন্ট বিল না কত চলে আসবে, অনেকের ধারণা থাকে এটা। ভাই আমি বলি আপনার এটা পার ওয়াশে আপনার যাবে 1 টাকা 50 পয়সা, আপনি যতবার ওয়াশ করবেন আপনার পার ওয়াশ 1 টাকা 50 পয়সা যাবে। আর যেটা আপনার টপ লোডিং আছে নন ইনভার্টার, এটা আপনার 3.5 টাকা যাবে পার ওয়াশ, 3.5 টাকা। আর এটা হচ্ছে মাত্র 1.5 টাকা, 1 টাকা 50 পয়সায় পার ওয়াশ। তাহলে আপনার মাস শেষে দেখা যায় 100-150 টাকার বেশি কিন্তু আপনার বিল আসবে না। মানুষ দৈনিক 1-2বারের বেশি কিন্তু জামা কাপড় ওয়াশ করে না। আপনি এটা 8 কেজি এবং আপনি যদি বেশি লোক সংখ্যা যদি আপনার ফ্যামিলিতে বেশি থাকে সেক্ষেত্রে আপনি একটু বড় নেবেন, যদি কম থাকে একটু ছোট নেবেন। সেক্ষেত্রে দেখা যায় প্রতিদিন একবারের বেশি কিন্তু আপনার ওয়াশ করতে হবে না।